ইমেল অ্যাড্রেস আর হচ্ছে ফোন নাম্বার। আমি ওয়েট করতেছি, দিয়ে দেবো। আজকে ক্লাস স্টুডেন্ট সংখ্যা অনেক কম, মাত্র কত আমি সহ 35 জন। আমরা ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার পেয়ে গেছি। তো আমরা চলে যাবো হচ্ছে লিঙ্কডইন। তো লিঙ্কডইন হচ্ছে খুবই নোন একটা সোশ্যাল মিডিয়া, বাট এটাও বাংলাদেশের মোটামুটি ইউজার খুবই কম, টুইটারের মতো। আর লিঙ্কডইনের সাথে টুইটারের এটাই মিল আছে, সেটা হচ্ছে যে আপনারা এখান থেকে অনেক ক্লায়েন্ট পাবেন। ইনফ্যাক্ট টুইটার থেকে বেশি ক্লায়েন্ট হচ্ছে আপনারা এই লিঙ্কডইন থেকে নিয়ে আসতে। আর লিঙ্কডইনে যত মানুষের প্রোফাইল থেকে ম্যাক্সিমাম প্রোফাইলগুলো হচ্ছে রিয়েল থাকে বা ইনফরমেশনগুলো রিয়েল দেওয়া থাকে। তো প্রোফাইল নিয়ে যেটা কাজ সেটা টুইটারে যা করছেন লিঙ্কডইনে সেম কাজ করবেন, বাট লিঙ্কডইনে কিছু জিনিস আবার হচ্ছে ফেসবুকের সাথে বেশি মিল আছে। যেমন টুইটারে আমাদের হচ্ছে পেজ খোলা লাগতো না, আমরা সরাসরি প্রোফাইল থেকে অ্যাড দিতে পারতাম। তো লিঙ্কডইন আবার ওটা করা যায় না। লিঙ্কডইনে যদি হচ্ছে আপনি অ্যাড দিতে চান তাহলে লিঙ্কডইনে আপনাকে অবশ্যই কি করতে হবে, একটা পেজ খুলে নিতে হবে। ওকে, তো আমরা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখি, দেন অ্যাকাউন্ট নিয়ে কি করতে হবে সেগুলো দেখবো, তারপর পেজ ক্রিয়েট করে অ্যাডভার্টাইজিং করবো। ওকে, আচ্ছা একদিন নতুন করে জয়েন করে জয়েন করবেন। আচ্ছা ভাইয়া, লিঙ্কডইনটা কি একটু সংজ্ঞা বইলে বিস্তারিত বইলে তারপরে কাজ করতে হবে? সোশ্যাল মিডিয়া আর মানে কি কাজে লাগে? বাকি তো সব আমরা দেখবো। আপাতত সেটা সোশ্যাল মিডিয়া, দেন অ্যাকাউন্ট খোলার পর তুমি সব দেখাবো। ফেসবুকেও যেরকম, টুইটারও যেরকম, ইনস্টাগ্রাম যেরকম, ওরকম লিঙ্কডইন একটা সোশ্যাল মিডিয়া। বলতে পারেন যে ফেসবুকের মধ্যে আর একটা সাইট। ঠিক আছে, মার্কেট করতে এটা ডিমান্ড কেমন? টুইটারের যতটুকু ডিমান্ড এটাও ততটুকু দেখবেন। আপনারা যদি সোশ্যাল মিডিয়াতে আপনাদের যে 5টা টপিক শেখানো হবে তার যদি পার্সেন্টেজ বলেন তাহলে হচ্ছে 60% ডিমান্ড হচ্ছে ফেসবুকের অ্যাকাউন্ট, আর বাকি 30% হচ্ছে ইনস্টাগ্রাম আর হচ্ছে পিন্টারেস্ট, 10% হচ্ছে টুইটার আর লিঙ্কডইন। আশা করি বুঝতে পারছেন। বাট আমাদের শিখতে এই কারণে, কারণ আমাদের টুইটার লিঙ্কডইন থেকে হচ্ছে বাকি যে কাজগুলো শিখবেন, আপনাদের তো 18টা টপিক শেখানো হবে, তার মধ্যে সোশ্যাল মিডিয়াতে হচ্ছে মাত্র 5টা। তো বাকি এই দুটো বাদ দিলে বাকি যে 16টা টপিক থাকতেছে ওইগুলোর কাস্টমার আপনার হচ্ছে টুইটার লিঙ্কডইন থেকে সব থেকে বেশি পাবে। এই জন্য এই দুটো প্ল্যাটফর্ম সব থেকে বেশি ইম্পর্টেন্ট। পাশাপাশি এগুলো অ্যাডভার্টাইজিং জানা থাকতে হবে। তবে আমরা মেইলটা কপি করে নেব, নিয়ে হচ্ছে আমরা এখানে চলে আসবো। তো যাদের অ্যাকাউন্ট আছে তারা তো সাইন ইন করবেন, আর বাকি হচ্ছে জয়েন নাওতে ক্লিক করবেন। জয়েন নাওতে ক্লিক করার পর এখানে হচ্ছে ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, আর এখানে আমি হচ্ছে পাসওয়ার্ড একটা দিয়ে দিচ্ছি, পরে জেনে নিন বা পকেট দিয়ে দিলে বেশি ভালো হয়। ওকে, এরপর হচ্ছে আমরা এগ্রি এন্ড জয়েনে ক্লিক করব। তারপর আমাদের এখানে নাম দিতে হবে, ফার্স্ট নেম আর হচ্ছে কি লাস্ট নেম। আমার ফার্স্ট নেম আর লাস্ট নেম দিয়ে দিই। হ্যাঁ, সরি টু ইন্টারাপ্ট। আমি হচ্ছে একটা জিনিস জিজ্ঞাসা করতাম। হ্যাঁ, বলুন। সেটা হচ্ছে যে যাদের আগে থেকে ছিল তারা কি করবে, তাদেরও খোলা লাগবে আবার একটা? না, তাদের খোলার দরকার নেই, তাদের কাছে ইনফরমেশনগুলো এডিট করলে হয়ে যাবে। এরপর আমরা হচ্ছে কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পর আমাদের একটা ছোট ভেরিফিকেশন করতে হবে, সিকিউরিটি ভেরিফিকেশন। ওকে, আমরা হচ্ছে কি করবো, এখান থেকে আমরা ভেরিফাইতে ক্লিক করবো। ভেরিফাইতে ক্লিক করার পরে এরকম আপনাদের সামনে ইমেজ আসবে, যে কোনো কিছু ইমেজ আসতে পারে। তো যেটা করতে হবে সেটা হচ্ছে এই ইমেজগুলোর মধ্যে কোন ইমেজটা সোজা অবস্থায় রাখা আছে বা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমাদেরকে সিলেক্ট করতে হবে। এইটা সোজা দেখা যাচ্ছে, তো আমরা এটাতে ক্লিক করবো। ক্লিক করলে ভেরিফিকেশন ডান। ওকে, এরপর হচ্ছে এখান থেকে আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো কান্ট্রি আমাদের বাংলাদেশ, আর সিটি আমরা ঢাকা দিয়ে দিতে পারি এখানে, ঢাকা বাংলাদেশ। দেন আমরা হচ্ছে নেক্সট ক্লিক করবো। তারপর এখানে কেউ আই এম স্টুডেন্ট এখানে ক্লিক করবেন, আপনার হচ্ছে মোস্ট রিসেন্ট জব টাইটেল দেবেন। এখানে হচ্ছে বেসিক্যালি আপনি রিসেন্টলি কোথাও জব করছেন সেখানে একটা টাইটেল দেবেন। তো আপনি অবশ্যই নিজেকে একজন ডিজিটাল মার্কেটিং হিসাবে শো করবেন এখানে। সো আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। দেন এমপ্লয়মেন্ট টাইপে আমরা দিব হচ্ছে ফ্রিল্যান্স, ফ্রিল্যান্সিং করি।
আর আমরা ইন্ডাস্ট্রি দিব হচ্ছে মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং। নিচ থেকে যাবো আমরা আসলে যে মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং পেয়ে যাবো, এগুলো আমরা সিলেক্ট করবো। দেন হচ্ছে কন্টিনিউ। এরপর আপনার মেইলটা চেক করবেন, মেইলে একটা কোড চলে গেছে, কোডটা আমাকে বলবেন। জি, জি। আচ্ছা, আসলে সবাই মনে হয় খেলা দেখতেছে আজকে বাংলাদেশে। ভাইয়া, যেটা হচ্ছে যে যাদের আগে থেকে করা আছে, সেটা যেটা আপনি চেঞ্জেস দেখালেন, আমি তো স্টুডেন্ট হিসেবে কি বুঝলাম, তো কি আমি চেঞ্জ করতে পারবো? হ্যাঁ, আপনি প্রোফাইলে গেলে এডিট অপশন থেকে সবকিছু চেঞ্জ করতে পারবেন। আচ্ছা ভাইয়া, একটা জিনিস জানার ছিল, সেটা হলো যে আমার যেমন আগে থেকে আমার অ্যাকাউন্ট আছে, আমি জব হোল্ডার, সেই হিসেবে আমার অ্যাকাউন্টটা ওভাবে ক্রিয়েট করি। এখন সেটা কি আমি কি ফ্রিল্যান্সিংয়ের জন্য আমি কি আলাদা ক্রিয়েট করবো, না ওটা দিয়ে আমি আপনার হচ্ছে তারপর আলাদা অ্যাকাউন্ট খোলা। আপনার যেহেতু ওটা আপনি প্রফেশনাল কাজের জন্য ইউজ করছেন, তো আপনার জন্য আলাদা থাকুক। আপনি ফ্রিল্যান্সিং এর জন্য আলাদা অ্যাকাউন্ট করে ফেলবেন। আপনি কোডটা কি পেয়েছেন? আমি এখন পর্যন্ত পাইনি। একটু মেইলটা রিফ্রেশ দেন, দিয়ে দেখেন, চেক করেন। লিঙ্কটা লেখা অথবা আমি সেন্ড লাগিয়ে দিই, তাহলে আপনার পৌঁছে যাবে। তবে ভাই আমি তো এখন পর্যন্ত পেলাম না। যদি কোনো কাজে সমস্যা আমরা বললে এখান থেকে দেখে নিই, আর আমি কিন্তু আপকামিং কি করতে হবে সেটা বলে দিচ্ছি। এখানে আমাদের কোড দেওয়ার পর হচ্ছে এগেইন কনফার্ম দেওয়ার পর হচ্ছে আমাদের কাছে কয়েকটা কোশ্চেন জিজ্ঞেস করবে। সিম্পল কিছু অপশন আসবে, যেমন ধরেন আপনি কাউকে অ্যাড করবেন, কোড করবেন না। তো যতগুলো অপশন নিয়ে আসবে সবগুলো অপশন হচ্ছে আপনারা স্কিপ করে করে চলে যাবেন একদম লাস্ট পর্যন্ত। যতগুলো অপশন আসবে সবগুলো অপশন স্কিপ করবেন, লাস্ট একটা অপশন করবেন ফিনিশ, দেন ফিনিশে ক্লিক করবেন, তৈরি করতে লিখে ড্যাশবোর্ড চলে আসবে। তো সবাই বলতে পারবেন? এই ট্রাই তো করবো, না পারলে তো কাপড়টি মারতে। জি জি। সবগুলো স্কিপ করার পর লাস্টের কথা কি বললেন, এটা বুঝি নাই। সবগুলোতে হচ্ছে স্কিপ দিবেন, যতগুলো অপশন আছে সব স্কিপ দিবেন, দেন লাস্ট অপশনে থাকবে হচ্ছে ফিনিশ, দেন ওখান থেকে ফিনিশে ক্লিক করবেন, তাহলে ড্যাশবোর্ড চলে আসবে। বেসিক্যালি আমি অ্যাকাউন্ট দেখাতাম না, অ্যাকাউন্ট এই কারণে দেখাচ্ছি, সেটা হচ্ছে ওই যে ক্যাপচারটার জন্য, যে ক্যাপচার অনেকে বুঝতে পারেন না যে আসলে কীভাবে দেখতে পাবেন। নর্মালি আপনারা যে ক্যাপচার কমপ্লিট করেন সেগুলোতে দেখা যায় যে গাড়ি ঘোড়া থাকে, বুঝতে পারবেন না, বাট এটা একটু বুঝতে পারবেন, এই জন্যই জাস্ট আমি দেখাচ্ছি। ওকে, আচ্ছা, তো আমরা অ্যাকাউন্টে চলে যাই, এখান থেকে আমরা দেখি। তো লিঙ্কডিনও কিন্তু আপনাদেরকে একটু সেম প্রবলেম ফেস করতে হবে, সেটা হচ্ছে লিঙ্কডিন অ্যাকাউন্ট একটু ওল্ড হতে হয়, নাহলে পেজ ক্রিয়েট করা যায় না। পেজ ক্রিয়েট না করে লিঙ্কডিন আপনি অ্যাড করতে পারবেন না। তো এটা হচ্ছে লিঙ্কডিনের ড্যাশবোর্ড। আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনারা দেখতে পাবেন যে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এটার সাথে ফেসবুকের একদম 90% মিল আছে। যদি বলেন যে 90% মিলই হচ্ছে আপনারা এটার সাথে ফেসবুকে পাবেন, ড্যাশবোর্ড বলেন বা আদার্স সবকিছু। এখানে আমাদের টুইটারের মতো এরকম কোনো নিয়ম নাই যে অল্প কিছু কথা লিখতে হবে। আপনি এখানে যত বেশি ইচ্ছা তত বেশি কন্টেন্ট আপনি দিতে পারেন। ওকে, অনেক বেশি আপনি দিতে পারবেন। এখানে একটা খেয়াল করেন, এটা হচ্ছে কিন্তু একটা অ্যাড, যার কারণে এখানে কি লেখা আছে প্রমোটেড। উপরে যে পোস্টটা আছে এটা কিন্তু প্রমোটেড লেখা নেই, এখানে লেখা আছে ফরওয়ার্ড। ওকে, বাট এই অ্যাডটা যদি আমরা এই পোস্টে যদি আমরা খেয়াল করি তাহলে এখানে লেখা আছে প্রমোটেড। তার মানে আমরা টুইটারে যদি কোনো অ্যাড দেখি সেটা আমরা কিভাবে বুঝবো, যেখানে প্রমোটেড লেখা থাকবে। তো আপনি অ্যাজ ইউজুয়াল এখানে ফেসবুকের মতো লাইকের পাশাপাশি বিভিন্ন রিঅ্যাকশনস দিতে পারবেন, কমেন্ট করতে পারবেন, শেয়ার করতে পারবেন। অ্যাজ ইউজুয়াল ফেসবুক আমরা যা করব সব কিছু এখানে আছে। ওকে, আর এখানে হচ্ছে কি মাই নেটওয়ার্ক অপশন। মাই নেটওয়ার্ক বলতে এখানে আসলে ফ্রেন্ড লিস্ট থাকে লিঙ্কডিনে। ফেসবুকে যেটাকে আমরা ফ্রেন্ড বলি, লিঙ্কডিনে সেটাকে বলা হয় হচ্ছে কানেকশনস। ওকে, তো আমরা কানেকশনস কাকে বানাবো? তো আপনারা যখন এখানে আসবেন দেখবেন যে আপনাদের অনেকে সাজেস্ট করতেছে, ঠিক আছে, যে এইগুলো হচ্ছে আপনার কি কানেকশন। তো এখানে একটু খেয়াল করে দেখেন, ম্যাক্সিমাম দেখবেন যে এক্সপোর্টার রেস্টুরেন্ট এখানে যারা আছে। ওকে, তো এখানে 70% আপনাদের আসবে যে এক্সপোর্টার রেস্টুরেন্ট, তার কারণ হচ্ছে আপনাদের রিলেটেড বা রিলেটেড হওয়ার কারণে চলে আসবে এগুলো, অথবা ম্যাক্সিমাম দেখবেন হচ্ছে ফ্রিল্যান্সার বা ডিজিটাল মার্কেটার। তো এদের সাথে আপনাকে কানেক্টেড হবো না। আমরা তো টুইটারে যেভাবে কানেক্টেড মানে খুঁজে পেতেছিলাম যে আমরা কাদের সাথে কানেক্ট হবো বা কাদেরকে কানেক্ট করবো, ঠিক সেম কাজটা আমরা কি করবো লিঙ্কডিনও করবো। ওকে, তো লিঙ্কডিনের প্রসেসটা আলাদা, লিঙ্কডিন আপনি ওইভাবে বুঝতে পারবেন না।
লিঙ্কডিনে যেটা করতে হবে সেটা সার্চ আপনারা সার্চ করবেন এইভাবে ইউএসএ পিপল নেম লিস্ট, ওকে এভাবে সার্চ করবেন। সার্চ করলে কিছু ওয়েবসাইট আসবে যেগুলো হচ্ছে ইউএসএ বিভিন্ন মানুষদের নামের লিস্ট থাকে, যেমন এখানে হচ্ছে 1000 ছেলে আর 1000 মেয়ে। আমরা হাতে কোনো একটা নাম সার্চ করতে পারবো, বাট এখানে প্রায় 2000 নামের লিস্ট আছে, ওকে যেগুলো আপনারা হচ্ছে একটু ইউজ করবেন। তো লাইক আমি হচ্ছে আলেকজান্ডার, ওকে চাচ্ছি এই নামটা লিখে আমি সার্চ করবো। তাহলে আমি কি করতে হবে, ফার্স্টে এই নামটা কি করতে হবে, কপি করে দিতে হবে। তাহলে হচ্ছে নামটা কপি করে নিই, কপি করে লিঙ্কডিনে চলে আসবেন, এসে হচ্ছে এখান থেকে এটা সার্চ করবেন। তো সার্চ করে দেখবেন এখানে কিন্তু কিছু বাংলাদেশের আলেকজান্ডারও আসবে, ঠিক আছে। তো আমরা একটু দেখি, তো এখানে এটা ক্লিক করার পর আমরা হচ্ছে পিপলে ক্লিক করবো, ওকে ফিল্টার করার জন্য তার সাথে যারা পার্সন তারা আসবে। তো এখান থেকে আপনারা হচ্ছে তাদের প্রোফাইলগুলো বা প্রোফাইলের যে বায়ো থাকে সেই বায়োগুলো যদি হচ্ছে আপনারা একটু চেক করেন ভালোভাবে, তাহলে আপনারা বায়োগুলো দেখলে বুঝতে পারবেন যে এরা প্রত্যেকেই মানে বাইরে থাকে আর হচ্ছে আপনার কোনো না কোনো প্রতিষ্ঠানে ভালো কোনো পোস্টে আছে অথবা তাদের নিজেদেরই কোনো বিজনেস আছে। যেমন এখানে হচ্ছে কি ম্যানেজিং ডিরেক্টর, দেন ব্লগার অ্যান্ড অ্যাফিলিয়েট মার্কেটার, প্রোডাক্ট ম্যানেজার, ওকে প্রজেক্ট ম্যানেজার, ডাটা সায়েন্টিস্ট, দেন হচ্ছে সিনিয়র ডাটা অ্যানালিস্ট, ওকে তো এইরকম আপনারা অনেক দেখতে পাবেন। এটা কি জুনিয়র কিউএ ইঞ্জিনিয়ার, তারপর এখানে আছে তো অনেক অপশন আছে। তো আপনি এগুলো ফিল্টার করতে পারেন কান্ট্রি ওয়াইজ, লাইক আপনার কোন কান্ট্রির দরকার সেই কান্ট্রিটা সিলেক্ট করবেন। আপনার যদি ইউএসএর দরকার আপনি জাস্ট ইউএস সিলেক্ট করে শো রেজাল্ট দিবেন, কারণ শুধুমাত্র ইউএসএ যারা থাকবে তারাই এখানে আসবে, অন্য কারো প্রোফাইল এখানে আসবে না, ওকে। এইখান থেকে আপনি এদেরকে হচ্ছে কানেক্ট করবেন। হচ্ছে 2000 নামের লিস্ট আছে, তো 2000 নাম সার্চ করে করে আপনি হচ্ছে এদেরকে কি করবেন, কানেক্ট করবেন বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। তো লিঙ্কডিনে হচ্ছে 30,000 পর্যন্ত কানেকশন বাড়ানো যায়, আর একদিনে আমরা হচ্ছে 90টা থেকে 100টার মতো কানেকশন পাঠাতে পারবো, বাট রিস্ক নেওয়ার দরকার নেই। আপনারা হচ্ছে প্রতিদিন 50টা করে কানেকশন সেট করবেন, সেটা হচ্ছে কি ধাপে ধাপে 5টা 10টা করে করে। বুঝতে পারছি সবাই? হ্যাঁ ভাইয়া। আমরা যদি এটাও চাচ্ছি কোন কোম্পানি সেটা আপনি সিলেক্ট করতে পারবেন, ওকে আপনি এখানে অ্যাড কোম্পানি লিখে সার্চ করতে পারেন, যদি কোন কোম্পানি চলে আসবে। সাপোজ আমি তারপরে চাচ্ছি এখানে থেকে 7,59,000 রেজাল্ট আসছে, এদের মধ্যে কতজন হচ্ছে গুগলে জব করে, সো রেজাল্টগুলো আপনি দেখতে পাবেন যে কারা কারা কত জব। এখানে 1000 প্রোফাইল আছে, কয়েকটা ফেকও আছে, বাট যেগুলো ছবি টবি দেওয়া আছে এরা হচ্ছে কি গুগলের এমপ্লয়ি, ওকে বুঝতে পারছি সব। এরপর হচ্ছে এখানে একটা অপশন আছে জব। বেসিক্যালি লিঙ্কডিনটা যখন প্রথম শুরু হয়, লিঙ্কডিন কিন্তু ফেসবুকের আগে 2002 সাল থেকে আসছে লিঙ্কডিন, ওকে। তো লিঙ্কডিন যখন প্রথম শুরু হয় তখন একটা সোশ্যাল মিডিয়া ছিল, এটা ছিল বিডি জবসের মতো একটা প্ল্যাটফর্ম, এখানে বিভিন্ন জব সার্কুলার দেওয়া হতো। তো সোশ্যাল মিডিয়া তো বানাইছে ঠিকই, বাট জবের ফিচারটা তো এখন হয়নি। সো যদি এমন হয় যে আপনি কোনো জব সার্চ করতেছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, জব সার্চে আশা করছে মাই জবস, এখানে ক্লিক করবেন। তো মাই জবস আপনি যখন ক্লিক করবেন তখন আপনি দেখতে পাবেন যে অনেক জবের অফার আপনি এখানে চলে আসবে, জবগুলো আপনার এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এরকম কিছু জবের অপশন আসবে আপনাদের, অথবা আপনারা হচ্ছে যে মাই লার্নিং এর যদি ক্লিক করেন তাহলে কোনগুলো প্রোগ্রেস আছে সেগুলো আপনারা দেখতে পারবেন। এছাড়া আপনি এখান থেকে জব সার্চ করে আপনি কোথা থেকে করতে পারবেন, তাই আপনার কোন ধরনের জব দরকার, অথবা আপনি নিজেও একটা জব পোস্ট করতে পারবেন যদি আপনি কাউকে জব দিতে চান বা জব হায়ার করতে চান সেক্ষেত্রে। এখানে যদি আপনারা ক্লিক করেন কোনো একটা ইয়ের উপরে সার্কুলার যেগুলো দেওয়া হচ্ছে, তাহলে এখানে সব ডিটেলস চলে আসবে। এবার আপনি এখানে সার্চ করতে পারেন জবের টাইটেল লিখে, সাপোজ দেন আমার হচ্ছে মার্কেটিং ম্যানেজার দরকার, ওকে মার্কেটিং ম্যানেজার লিখে সার্চ করলাম, তাহলে মার্কেটিং ম্যানেজার নিয়ে যতগুলো জব পোস্ট করা হবে সবগুলো আমি এখানে দেখতে পাবো। তো বর্তমানে একটা আছে, তো আমি এটা দিয়ে অ্যাপ্লাই কীভাবে করতে পারবো, বেসিক্যালি এটা হয়তো বা নর্মালি হতে পারে, এখানে সব জবের ডেসক্রিপশন দেওয়া থাকবে। তো অ্যাপ্লাই করার সিস্টেম হচ্ছে আপনার যে ইজি অ্যাপ্লাই, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো দিবেন, দেন হচ্ছে নেক্সট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সিভি আপলোডের একটা অপশন থাকবে, আপনার সিভিটা আপনি আপলোড করে দিবেন যদি কোনো সফট কপি থাকে আপনার কাছে, দেন হচ্ছে আপনি কী করবেন, এটাকে সাবমিট করে দিবেন। এইটা হচ্ছে আমরা প্রতিদিন একটা জায়গা করতে পারবো, বেশি করতে গেলে আবার ওদের প্রিমিয়াম ভার্সন আছে, ওকে এই প্রিমিয়াম ভার্সন আবার পারচেস করতে হবে। তো আপনারা একটা জায়গা করে প্রতিদিন সেভ করতে পারেন, আবার খুবই রেয়ার রেসপন্স কারণ অনেকেই অ্যাপ্লাই করে, আবার কিছু কিছু থাকে ফ্রি। আর এখানে হচ্ছে মেসেজ, তো মেসেজ দেখতে পারবো, এখানে গেলে আমরা নোটিফিকেশন দেখতে পারবো, ওকে এগুলো সব হচ্ছে কি নোটিফিকেশন। আর এই যে মিতে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো হচ্ছে আমাদের প্রোফাইল আর বিভিন্ন ইমেল বা যে ইনফরমেশন যে আমরা
সেটিং এন্ড প্রাইভেসি থেকে করতে পারবেন। তো আমরা যে ভিউ প্রোফাইলে ক্লিক করে আমাদের প্রোফাইল অপশনে চলে যাই। তো এখানে আপনারা হচ্ছে আপনাদের একটা ভালো ছবি দিবেন, এখানে একটা ব্যানার দিবেন, এটা তো একটা ডেমো প্রোফাইল। তো আপনারা আপনাদের প্রোফাইলটা খুব ভালোভাবে সাজাবেন আর প্রত্যেকটা ইনফরমেশন আপনারা চেঞ্জ করতে পারবেন এই যে এখান থেকে। আপনি এখানে ক্লিক করে সবকিছু আপনি চেঞ্জ করতে পারবেন, কি কি দিতে চান না দিতে চান সবকিছু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আর এখানে কিছু জিনিস দেখতে পাবেন আপনারা, লাইক হচ্ছে হু ভিউড ইউর প্রোফাইল, অর্থাৎ আপনার প্রোফাইলটা কয়জন ভিউ করছে লাস্ট কয়েকদিনে সেটা আপনি দেখতে পারবেন। মানে কয়জন ভিউ করছে সেটা তো দেখতে পারবেন, পাশাপাশি কে কে ভিউ করছে সেটাও এখানে দেখতে পারবেন ক্লিক করলে। এই তিনজন হচ্ছে আমার প্রোফাইলে ঢুকছে। ওকে, তারপর হচ্ছে এখানে আপনার পোস্ট আছে, কারণ নয় মাইক্রোফোন অফ করে দেন। ওকে, তো এগুলো আমরা হচ্ছে এখান থেকে দেখতে পাবো কতগুলো পোস্ট ভিউ হয়েছে, তারপর কতবার সার্চ করার পর আমার নামটা আসছে, অর্থাৎ কেউ সাকিবুল ইসলাম লিখে সার্চ করার পর 9 বার হচ্ছে আমার নামটা কি এই যে সার্চ এখানে আসছে। সাপোজ কিন্তু সাকিবুল ইসলাম লিখে সার্চ করছিল, সার্চ করার পর সার্চের যে রেজাল্ট আসছে সেখানে 9 বার আমার নামটা আসছে। তো এই জিনিসগুলো আপনি এখান থেকে দেখে বুঝতে পারবেন যে আপনার প্রোফাইলে বর্তমানে কি কন্ডিশন বা আপনার পোস্ট কেমন রিচ হচ্ছে। ওকে, ক্লিয়ার সবাই? ভাই আমাদের কি জব তো এখানে কি অ্যাপ্লাইটা করতে হবে? আপনারা করতে পারেন, এখান থেকে আশা খুবই রেয়ার, হাজারে একটা। ওকে, বাট মেইনলি আমাদের কাজ করতে হবে এখানেও টুইটারের মধ্যে রেগুলার হ্যাশট্যাগ ইউজ করে করে পোস্ট করতে হবে আর কানেকশন বাড়াতে হবে। মেইন কাজ হচ্ছে এটা, পোস্ট করতে হবে রেগুলার আর কানেকশন বাড়াতে হবে। মার্কেট প্লেসে যাওয়ার পর যে এই টুইটারের লিঙ্কডিন আপনাদেরকে কত বেনিফিট দেবে সেটা এখন আন্দাজ করতে পারবেন না, ওইটা মিলিয়ে আফসোস করবেন যে 1.5 মাস সময় নষ্ট করলাম। ওকে, টুইটারের মতন পোস্টগুলো করবো? হ্যাঁ, কম্পিউটারে যেভাবে করছেন ঠিক সেম ভাবে হ্যাশট্যাগ ইউজ করবেন, ইমেজ দিবেন আর কন্টেন্ট আপনি যেখান থেকে কপিরাইট আসে আসুন সমস্যা নেই। ওকে, এবার আসেন আমরা পেজ, লিঙ্কডিন পেজের ব্যাপারে। লিঙ্কডিন পেজ ক্রিয়েট করতে হবে আমাদের আগে একটা। তো আমার এখানে অলরেডি অনেকগুলো পেজ খোল আছে, যখন যদি নিচে দেখেন অনেক পেজ খোল আছে। ওকে, তো আমরা পেজ ক্রিয়েট করার জন্য হচ্ছে আমরা যে ওয়ার্ড এই বাটনটাতে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর হচ্ছে আমরা যে ক্রিয়েট আ কোম্পানি পেজ, ওকে, এখানে ক্লিক করতে হবে। এখানে আমরা 4 ধরনের পেজ খুলতে পারি। স্মল বিজনেস 200 কম এমপ্লয়ি কাজ করে, মিডিয়াম টু লার্জ বিজনেস যেখানে হচ্ছে 200 বেশি এমপ্লয়ি কাজ করে, শোকেস বিজনেস অর্থাৎ যারা হচ্ছে অনলাইনে বিজনেস করে, অর্থাৎ যার বিজনেস একটা স্ক্রিনের মধ্যে সীমাবদ্ধ, এরকম আর কি বোঝানো হয়। আর এডুকেশনাল ইনস্টিটিউশন অর্থাৎ এডুকেশনাল ইনস্টিটিউটের জন্য তা আমরা স্মল বিজনেসটা সিলেক্ট করলাম। প্রসেস সেম, পেজের কাজটা প্রসেস সেম। তো পেজের নাম নিয়ে একটু বলে রাখি, সেটা হচ্ছে আপনি এখানে যে নামটা দিবেন সেই নাম যদি অলরেডি অন্য কোনো পেজে ইউজ হয়ে থাকে সেটা আপনি ইউজ করতে পারবেন না। বুঝতে পারছি সবাই? তো সাপোজ আমরা নাম দিব এক্স রো বর্ডার, আমি ডাবল এক্স এই জন্য দিচ্ছি কারণ এক্স শুধু এক্স বর্ডার নামে অলরেডি পেজ খোলা আছে। ওকে, এরপর এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে, ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব আমরা। দেন হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে হবে। তো সাপোজ আমরা এখানে আমাদের ইন্ডাস্ট্রি দিব হচ্ছে কম্পিউটার রিলেটেড কিছু করতে। ভাই এখানে যে ওয়েবসাইটের নামটা দিচ্ছেন, আমরা যে ফ্রি ওয়েবসাইটটা ক্রিয়েট করছি সেটাকে এখানে দিতে পারবো? দিতে পারবেন, বেসিক্যালি এটা ম্যান্ডেটরি না, না দিলেও কোনো প্রবলেম নেই। আপনি এখানে যে কোনো ওয়েবসাইট দিলেই হবে, কারণ এখানে আপনি ডলার ভেরিফাই করতে হচ্ছে। এরপর হচ্ছে আমরা এখানে আচ্ছা ভাইয়া, আমরা এটা কি আমরা ইয়ার রান করতেছি নাকি ভাইয়া? এটা অ্যাডমিন করতেছি, আমরা পেজ খুলতেছি ভাইয়া। পেজ করতেছি, মানে ফেসবুকের মতো পেজ? জি জি, লিংকডইন পেজ। তো এরপর হচ্ছে আমরা এখান থেকে কি করবো, আমরা আমাদের এই যে এটা তো সিলেক্ট করলাম। এরপর আমরা কোম্পানির সাইজ সিলেক্ট করবো, আমাদের কোম্পানিতে কতজন এমপ্লয়ি কাজ করে। আমরা বললাম যে 51 থেকে 200 জন এমপ্লয়ি হচ্ছে কি আমাদের এই কোম্পানিতে কাজ করে। এরপর সিলেক্ট কোম্পানি, এখানে কি ধরনের কোম্পানি, এখানে আমরা বললাম এটা হচ্ছে ফুল প্রোপ্রাইটারশিপ, মানে একটা ব্যবসা। দেন আমরা এখানে একটা লোগো দিয়ে দিতে পারি, লোগো দিয়ে দিলাম। দেন হচ্ছে এখানে একটা ট্যাগলাইন দিতে পারেন। ট্যাগলাইন হচ্ছে বেসিক্যালি আপনার এখানে শো করবে, অর্থাৎ পেজ হচ্ছে নাম আর হচ্ছে যে ক্যাটাগরি সেটা দিয়ে হচ্ছে ট্যাগলাইনে শো করবে, মানে যা লিখবেন তাই শো করবে। তাহলে আমরা কোনো ট্যাগলাইন দিলাম না, আমরা জাস্ট এখানে ক্লিক করবো। দেন ক্রিয়েট পেজ। ওকে, তাহলে কি আমাদের একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি আমাদের পেজ ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে আমরা একটা ডেসক্রিপশন দিতে পারি, যেখানে কিছু
পেজের ডেসক্রিপশন, দেন আমার সেভ দিয়ে দিই। এক এক পেজের ডেসক্রিপশন তো অবভিয়াসলি এক এক রকম হবে, তারপর এটা কেটে দেবেন। এখন থেকে লোকেশন অ্যাড করতে হবে, আমরা আমাদের এখানে লোকেশন অ্যাড করে দিব। আমরা এখানে ডিফল্ট যে লোকেশন থাকে সবসময় সেটাই অ্যাড করে দিলাম। ওকে, এরপর কি করতে হবে, এটাকে সেভ করে দিতে হবে। সেভ হয়ে গেছে, সেটা আমরা কেটে দিব। তারপর কি করছি, ফার্স্ট পোস্ট আমরা বলবো, আর আমাদের হ্যাশট্যাগ ইউজ করবো বা বের করতে হবে। অ্যাড হ্যাশট্যাগ ইউজ করবে, এখানে একটা হ্যাশট্যাগ দিয়ে দিই, সেটা হচ্ছে এক্সপোর্ট অর্ডার। ওকে, তারপর এক্সপোর্ট অর্ডার লাইফ, এখানে যেগুলো সার্চ করেছিলাম সেগুলো দিই। ওকে, এখন আপনার কথা কিছুই বোঝা যাচ্ছে না। ভাইয়া আপনার কথা বুঝতে অনেক সমস্যা হইতেছে। এটা কি কিছু শুনতে পাচ্ছ নাকি শুরু থেকে? মাঝে মধ্যেই আসতে ভাইয়া, হয়ে যাচ্ছে, ভাই শুরু থেকেই ভাই আস্তে আস্তে আসতে যাচ্ছে। মাঝে মধ্যে আসতে হয়ে শুরুতে যাচ্ছে। বলার দরকার ছিল। এখন কি ঠিক আছে? গত সোমবারের মতো ক্লিয়ার না। আচ্ছা, এখন কি ক্লিয়ার শুনতে আপনার পাচ্ছেন? ভয়েস জি ভাইয়া, এখন এবার ঠিক clear আছে। এরকম এরকম হলে ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে, জানাবেন প্রবলেম হলে অবশ্যই। ওকে, তো এখানে আমাদের আসলে কিছু হ্যাশট্যাগ দিতে হবে। আমরা যেখানে কিছু হ্যাশট্যাগ অ্যাড করে দিয়েছি, 2 3 4 5 4 5 যেগুলো দরকার সেগুলো আমরা এখানে অ্যাড করে দিলাম। আচ্ছা, আমাদের 3টা হ্যাশট্যাগ হয়ে গেছে, 3টে হয়ে গেলে 3টার পর নেবে না। এরপর আমরা সেভ করে দেবো। তো সেভ করে দেওয়ার পর এখান থেকে আমাদের এখানে আপাতত কোনো কাজ নেই, এবার আমরা এখান থেকে বের হয়ে যাবো। তাহলে লাস্ট বলছি কি যে একটা ফার্স্ট পোস্ট করতে, আর এখানে একটা ব্যানার দিতে হবে। পেজে আমরা যেরকম ফেসবুকে যেরকম ব্যানার দেই, ওইভাবে আমরা একটা ব্যানার দিতে পারবো। তো ব্যানার সাইজ কত হবে সেটাও বলে দিচ্ছে এখানে, 1128 ইন্টু 191 পিক্সেল। ওকে, তো এগুলো আমরা হচ্ছে এখানে দিয়ে দিব। আর এবার আমরা একটা ফার্স্ট পোস্ট করবো আমাদের এখানে, যেহেতু আমাদের এখানে কোনো পোস্ট করা নাই। তো আমরা হচ্ছে একটা পোস্ট করি, সার্চ ইঞ্জিনে সার্চ করে আমরা একটা পোস্ট নিয়ে আসি। এটা আমাদের আমরা নেটওয়ার্কিং রিলেটেড কিছু একটা পোস্ট করি। দেন আমরা একটা ইমেজ নিয়ে নেবো, সাপোজ এটা হচ্ছে আমাদের কন্টেন্ট, এটা নিয়ে সাপোজ আমরা হচ্ছে একটা অ্যাড রান করবো। ওকে, তো আমরা এটা হচ্ছে পোস্ট করি, আমাদের ফার্স্ট পোস্ট এখানে আমরা দিব। দেন আমরা সেখানে পোস্ট করবো, আর আমরা একটা ইমেজ অ্যাড করি, যেটা আমাদের ওখানে দেবো, ইমেজটা আমরা অ্যাড করি। আমাদের ইমেজে চলে আসছে, এবার আমরা ডান করে দিব। এবার আপনারা চাইলে কিছু হ্যাশট্যাগ ইউজ করতে পারেন, নেটওয়ার্কিং, ক্যারিয়ার, স্মল বিজনেস, ঠিক আছে, এরকম টাইপের কিছু বা মার্কেটিং। এরকম আপনার যেটা হ্যাশট্যাগ এই পোস্টের সাথে যায় সেই টাইপের পোস্ট করুন, হ্যাশট্যাগুলো আপনি এখানে দিয়ে দিবেন। ওকে, অথবা আপনি এখানে আলাদাভাবে হ্যাশট্যাগ দিয়ে লিখতে পারেন বা সাজেস্টেড যেগুলো করে সেগুলোও দিতে পারেন। এরপর হচ্ছে আমরা পোস্টে ক্লিক করবো। ওকে, এরপর আমরা এটা করার দরকার নেই। এটা হচ্ছে আমাদের ফার্স্ট পোস্ট। তো এখন আমরা দেখবো যে কিভাবে আমরা লিঙ্কডইনে অ্যাডভার্টাইজিং করতে পারি। তো অ্যাডভার্টাইজিং করার জন্য আমাদের হচ্ছে যে ওয়ার্কের পাশে আমরা দেখতে পাচ্ছি অ্যাডভার্টাইজ লেখা আছে। আপনারা যদি দেখবেন যে আপনাদের প্রোফাইলে এই অ্যাডভার্টাইজ নামক অপশনটা চলে আসছে, সেদিন বুঝতে পারবেন যে আপনাদের পেজ খোলার জন্য আপনাদের যে প্রোফাইলটা সেটা এলিজিবল হয়ে গেছে। আপনাদের প্রোফাইলে নতুন অবস্থায় এই অ্যাডভার্টাইজ কথাটা লেখা থাকবে না। ওকে, এখানে লেখা থাকবে প্রিমিয়াম। তো আমরা অ্যাডভার্টাইজে ক্লিক করবো। অ্যাডভার্টাইজে ক্লিক করার পর আমাদের হচ্ছে ফার্স্টে আপনাদের তো এই অপশনগুলো থাকবে না, কারণ আপনাদের অ্যাকাউন্টে যেহেতু নতুন থাকবে বা প্রোফাইল নতুন থাকবে, তো আপনাদের এই অপশনগুলো ওখানে থাকবে না। আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে এই অপশনটা থাকবে যে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে। তো এখানে আমরা একটা অ্যাকাউন্ট করি, সার্ভিস ওকে, 64 দিলাম। আর কারেন্সি আপনারা যেটা ইচ্ছে সেটা রাখতে পারেন, বা যে কান্ট্রির কাজ করবে সেই কান্ট্রির কারেন্সি রাখতে পারেন। তো আমি এখানে ইউএসডিটাই রাখলাম। আর এখানে কি করতে হবে, আমাদের পেজে লিংক দিতে হবে পেজটা কানেক্ট করার জন্য। অর্থাৎ আমরা এই অ্যাকাউন্টের সাথে হচ্ছে এই পেজটাকে কি করবো, আমরা লিংক আপ করবো। ওকে, তো আমরা হচ্ছে এখানে এই পেজটা লিখবো, দেওয়ার পর হচ্ছে কি সেভে ক্লিক করতে হবে। তাহলে আমাদের ওই পেজটা এই অ্যাকাউন্টের সাথে কানেক্ট হয়ে যাবে।
এখন আপনি যদি কোনো ক্লায়েন্টের কাজ করেন সেক্ষেত্রে আপনি কাজটা কিভাবে করবেন? তাতে কি হচ্ছে আপনার লিঙ্কডইনের আইডি পাসওয়ার্ড দিতে হবে নাকি শুধুমাত্র পেজের অ্যাক্সেস দিলেই হবে? তো পেজের অ্যাক্সেস কিভাবে দেয় সেটা একটু আমরা দেখে নিই। এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি অ্যাডমিন টুলস। এই অ্যাডমিন টুলসে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে সেটিংসে ম্যানেজ অ্যাডমিন নামে একটা অপশন আছে। তো এই ম্যানেজ অ্যাডমিনে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে আমরা চাইলে যেটাকে কি করতে পারবো, অ্যাডমিন বানাতে পারবো। তো অ্যাডমিন বানানোর জন্য আমাদের হচ্ছে যে অ্যাড অ্যাডমিন এখানে ক্লিক করতে হবে। এরপর হচ্ছে আমরা যাকে অ্যাডমিন করতে চাই তার নাম লিখে এখানে আমরা সার্চ করবো, দেন তাকে সিলেক্ট করে সেভ দিয়ে দিলেই হয়ে যাবে, তাকে আমি অ্যাডমিন বানাতে পারবো। তো আমার ক্লায়েন্ট যদি আমাকে এভাবে অ্যাডমিন বানায় দেয় সেক্ষেত্রে আমি লিঙ্কডইনে পোস্ট করতে পারবো, মেসেজে রিপ্লাই করতে পারবো, কিন্তু আমি অ্যাড রান করতে পারবো না। অ্যাড রান করতে হলে আমাকে কি করতে হবে, অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে হবে। ওকে, বুঝতে পারছি সবাই? কার কোনো কোশ্চেন? হ্যাঁ, সেটা তো দেখাবো অবশ্যই। তো অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দেওয়ার জন্য আমাদের হচ্ছে যেখানে আমরা যে অ্যাড অ্যাকাউন্টের নাম দেখতে পাচ্ছি এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে যেখানে অপশন পেয়ে যাবেন ম্যানেজ অ্যাক্সেস। ওকে, তো এই ম্যানেজ অ্যাক্সেসে ক্লিক করতে হবে। এরপর হচ্ছে এডিট অপশনে ক্লিক করতে হবে। দেন হচ্ছে যে উপরে অ্যাড ইউজার টু অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। দেন আপনি যাকে অ্যাডমিন বানাতে চান তার নাম অথবা তার যে লিঙ্কডিন প্রোফাইল লিঙ্ক সেটা এখানে দিলেই তার নাম চলে আসবে। তো আমরা যদি এখানে কারো নাম বা কারো যদি এখানে লিঙ্ক দেই তাহলে আমরা তাকে কি করতে পারবো, এখানটার অ্যাক্সেস দিতে পারবো। ক্লিয়ার সবাই? আর পেমেন্ট মেথড অ্যাড করা যায় সেম ভাবে। এই যে বিলিং সেন্টারে চলে যাবেন, বিলিং সেন্টারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন বিলিং সেন্টার অপশনে চলে আসবে। এই যে অ্যাড ক্রেডিট কার্ড। ওকে, এখানে ক্লিক করে আমরা কি করতে পারবো, আমাদের কার্ড বা পেমেন্ট মেথড যেটা থাকে সেটা অ্যাড করতে পারবো। এগুলো অবশ্যই ক্লায়েন্ট অ্যাড করবে। ক্লায়েন্টের নাম থাকবে, তার হচ্ছে কার্ডের নাম্বার, এক্সপায়ার ডেট, সিকিউরিটি কোড, দেন তার লোকেশন, তার পোস্টাল কোড। ওকে, যেগুলো থাকবে। আর লিঙ্কটি যদি কখনো তাকে কোনো কুপন দেয় সেক্ষেত্রে সে কুপনটা ইউজ করতে পারে। ওকে, এরপর হচ্ছে তাকে কি করতে হবে, পরবর্তী কাজগুলো করতে হবে। তো বুঝতে পারছি সবাই পেমেন্ট মেথড কিভাবে অ্যাড করতে হয় অথবা ক্লায়েন্ট আমাদেরকে কিভাবে অ্যাক্সেস দিবে বা তার থেকে কিভাবে অ্যাক্সেস দিতে হবে, হোক সেটা পেজের বা অ্যাড অ্যাকাউন্টের। ওকে, তাহলে ব্যাক চলে আসি। আচ্ছা ভাই, আমরা তো নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, তাহলে আমাদের অ্যাডস কয়দিন রান? এটা ডিপেন্ড করে আপনার অ্যাক্টিভিটিসের উপর। আপনি লিঙ্কডিন যত বেশি ইউজ করবেন তত দ্রুত হবে। আর যদি অ্যাকাউন্ট খুলে ফেলে রাখেন 3 মাসে এলিজিবল হবে। তো এবার আমরা এখানে 4টা অপশন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে অ্যাকাউন্ট, একটা হচ্ছে ক্যাম্পেইন গ্রুপ, একটা হচ্ছে শুধু ক্যাম্পেইন, আর একটা হচ্ছে অ্যাডস। তো আমরা সেখান থেকে ক্যাম্পেইনে ক্লিক করি। ক্যাম্পেইনে ক্লিক করার পর হচ্ছে কি ক্রিয়েট ক্যাম্পেইন। ওকে, ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করবেন। ক্যাম্পেইনে ক্লিক করার পর এরকম অপশন আসবে। তারপর হচ্ছে আমরা যে নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করলে আমরা অবজেক্টিভ দেখতে পাবো। ঠিক আছে, যেরকম অবজেক্টিভ নরমালি থাকে ফেসবুক দেখছেন, টুইটারে দেখছেন, লিঙ্কডিন এরকম কিছু অবজেক্টিভ আছে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ওয়েবসাইট ট্রাফিক, এনগেজমেন্ট, ওকে, লিড জেনারেশন, এরকম কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো সাপোজ আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ওয়েবসাইট ভিজিট সিলেক্ট করলাম। ওকে, লিঙ্কডিনে ম্যাক্সিমাম অ্যাড রান করা হয় হচ্ছে সিঙ্গেল ইমেজ অথবা ভিডিও। একই বলতে পারেন যে 99% অ্যাড রান করা হয় সিঙ্গেল ইমেজ অথবা ভিডিও দেওয়া হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমরা এই যে ডান পাশে একটু কলমটার দিকে চোখ রাখি। এটা হচ্ছে আমাদের কিছু এস্টিমেট ধারণা দেয়। আমরা কাছে যে 1 ডের উপর ক্লিক করি তখন আমরা দেখতে পাবো। তো এখানে লিঙ্কডিন আমাদেরকে বলতেছে যে তার টোটাল বর্তমানে অডিয়েন্স সাইজ হচ্ছে কত, 41 লাখ। তো আমরা যদি তাদেরকে হচ্ছে $69 পে করি তাহলে আমাদের এই বিজ্ঞাপনটা সে 5300 লোককে দেখাবে। আর সিটিআর থাকবে 0.41%। আর প্রতিদিন ক্লিক আসবে হচ্ছে 30 থেকে 130টা। এখন কথা হচ্ছে সিটিআর কি বা সিটিআর দিয়ে কি বোঝানো হচ্ছে, কারণ তার ধারণা আছে? ওকে, আমি বলতেছি সিটিআর এর ফুল ফর্মটা হচ্ছে ক্লিক থ্রু রেট। ওকে, অর্থাৎ প্রতি 100 জনের মধ্যে কতজন, মানে সাপোজ 100 জন বিজ্ঞাপন দেখছে, এবার 100 জন বিজ্ঞাপন দেখার পর ওই 100 জনের মধ্যে কতজন লোক ওই বিজ্ঞাপনে ক্লিক করছে সেটা যে পার্সেন্টেজ সেটাকে বলা হয় সিটিআর বা ক্লিক থ্রু রেট। তো এখানে তারা বলতেছে যদি সাপোজ আপনারা ধরেন 100 জন বিজ্ঞাপন দেখার পর যদি একজন ওই বিজ্ঞাপনে ক্লিক করে তাহলে সিটিআর হচ্ছে 1%, যদি 5 জন ক্লিক করে তাহলে সিটিআর হচ্ছে 5%। তো এখানে যেহেতু সিটিআর 0% থেকে 1% থেকেও কম, 0 সামথিং, তার মানে কি যদি 1000 লোক আমাদের এই বিজ্ঞাপনটা দেখে তাহলে সেখান থেকে 4 জন বা 6 জন হচ্ছে আমাদের বিজ্ঞাপনে ক্লিক করতে পারে। ঠিক সেম ভাবে যদি 5000 লোক দেখে তাহলে কি হবে, 30 জনের মতো আমাদের এই বিজ্ঞাপনটা ক্লিক করতে পারে, যেটা একটা এস্টিমেটেড রেজাল্ট। ওকে,
এবার আমরা এখানে চলে আসি। তো এখানে যদি আমরা আসি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে অডিয়েন্স নামে একটা অপশন আছে, অডিয়েন্সেস। তো এখান থেকে আমাদের একটা মেইন একটা অডিয়েন্স সিলেক্ট করতে হবে। আপনি এখান থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করতে পারবেন। তো আমরা যখন এক্সপার্টাইজ ইন কম্পিউটার সায়েন্স এই অপশনটা সিলেক্ট করব, দেন ওকে দিতে হবে। ওকে দেওয়ার পর দেন হচ্ছে আমাদের লোকেশন সিলেক্ট করতে হবে। তো নর্মালি লিঙ্কডইন হচ্ছে টুইটারের মতো অত স্পেসিফিক ভাবে লোকেশন সিলেক্ট করা হয় না, যে কোনো একটা সিটি বা কান্ট্রি একটা সম্পূর্ণটা সিলেক্ট করে দেওয়া হয়, তার কারণ এটা যে অডিয়েন্সগুলোর হচ্ছে কোয়ালিটি খুবই ভালো। তার আমরা যদি নতুন লোকেশন দিতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে ক্লিক করতে হবে, আর আমরা বাংলাদেশ কেটে দিব। কেটে আমরা এখানে যে কোনো জায়গায় দিতে পারি, লাইক ইউনাইটেড লিখে দেখবেন ইউনাইটেড রিলেটেড যে ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, ইউএই এগুলো চলে আসছে। পাশাপাশি ইউনাইটেড কিংডমের ইংল্যান্ড, ইউএস এর ক্যালিফোর্নিয়া, টেক্সাস এগুলো কিন্তু চলে আসছে। ওকে, তো আমরা এবার হচ্ছে সিটি অথবা কি কান্ট্রি যেগুলো সেগুলো আমরা সিলেক্ট করতে পারি, বাট এর থেকে বেশি কি স্পেসিফিক ভাবে পসিবল না। এখানে আপনার টুইটারের মধ্যে কি করতে পারবেন না, কিলোমিটার ওয়াইজ সেট করতে পারবেন না। বুঝতে পারছি সবাই? সবাই ক্লিয়ার? আচ্ছা, এখানে হচ্ছে আপনারা শুধুমাত্র কান্ট্রি বা সিটিগুলো সিলেক্ট করতে পারবেন। লাইক দেখেন আমি এখানে লন্ডন লিখি, ওকে, তাহলে কি হবে, লন্ডনের পর হচ্ছে লন্ডনের আশেপাশে কিছু জায়গা আসবে। ওকে, বাট আমরা কোনো ওই যে কিলোমিটার ওয়াইজ বা মাইল ওয়াইজ আমরা সিলেক্ট করতে পারবো না। এটা আমি জাস্ট বলতে চাইছি। ওকে, যেমন ইস্ট লন্ডন সিলেক্ট করতে পারবেন, নিউ লন্ডন সিলেক্ট করতে পারবেন, বাট আমরা অত স্পেসিফিক ভাবে সিলেক্ট করতে পারবো না যেভাবে ফেসবুকে পারবেন। তো সব লোকেশনে মোটামুটি এখানে সার্চ করলে আসলে এখান থেকে দেখবেন যে ঢাকা যদি রেখে দেখবেন ঢাকার আশেপাশে যা আছে ওগুলো নিয়ে চলে আসবে, যে গাজীপুর, নারায়ণগঞ্জ এরকম আর কি। এবার তো ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তো এখানে একটু বলে রাখি, এখানে হচ্ছে জেন্ডার আর এজ টার্গেট করা যায় না লিঙ্কডইনে। ওকে, অর্থাৎ কত বছর বয়স বা মেল না ফিমেল এগুলো হচ্ছে লিঙ্কডইনে টার্গেট করা যায় না। এবার আমরা এখান থেকে নিচে আসবো। তো মেইন টার্গেটিং হচ্ছে মূলত এই যে এখানে এই জায়গার ভিতরে আমি জানি আপনারা একটা প্যারা দেখতেছেন, বাট আসলে এখানে একটা প্যারা নেই। এখানে কি আছে সেটা হচ্ছে এখানে ক্লিক করলে দেখতে পাবেন। ওকে, ওখানে এই যে এইগুলো ছিল, তো এগুলো হচ্ছে মূলত আমার মেইন অডিয়েন্স। তো এখান থেকে আমার যেগুলো যেগুলো লাগবে না সেগুলো আমি বাদ দিব, আর যেগুলো যেগুলো দরকার সেগুলো আমি অ্যাড করবো। প্লাস আপনি এখানে হচ্ছে এগুলো পার্থক্য দেখতে পাবেন, লাইক ইঞ্জিনিয়ারিং সেক্টরে কতজন আছে। সাপোজ আমি চাইছি ইঞ্জিনিয়ারিং সেক্টর আমার বেশি দরকার, আইটি সেক্টরে বেশি দরকার, আমরা হচ্ছে সেলস, অপারেশন আর বিজনেস ডেভেলপমেন্ট এগুলো লাগবে না, এগুলো যত কম হবে তত ভালো। তো আমরা দেখি এখান থেকে কোনগুলো হচ্ছে ওই ক্যাটাগরির মধ্যে যায়। এগুলো হচ্ছে সব কম্পিউটার রিলেটেড, এখানে কম্পিউটার প্রোগ্রামিং, কম্পিউটার ম্যানেজমেন্ট, ইনফরমেশন সিস্টেম, এটা আমরা পাবো এখান থেকে। ওকে, লিস্ট থেকে আমরা দেখি বেসিক এই যে দেখেন এখানে একটা 5% ছিল সেলসে, এটা কি হয়ে গেছে 4% হয়ে গেছে। বুঝতে পারছি পার্থক্যটা? সবাই ক্লিয়ার? তো আমার হচ্ছে যে অডিয়েন্স আমার দরকার নেই সেগুলো আমি কম দিয়ে রাখার চেষ্টা করবো, কারণ কিছু থাকবেই। আর যে অডিয়েন্সগুলো আমার বেশি রাখবে সেগুলো আমি হচ্ছে বেশি রাখার চেষ্টা করবো, তাহলে ওগুলো আমরা কিছু করবো না। আর এছাড়া যদি হচ্ছে আমরা কোনোটা বাদ দিয়ে দিতে সেটা আমরা যেভাবে বাদ দিয়ে দিতে পারি। আর যদি কোনো কিছু অ্যাড করার দরকার হয় সেক্ষেত্রে আমরা অ্যাড করবো কিভাবে, এই যে প্লাস সাইন আছে, প্লাস সাইনে ক্লিক করবেন, যেখানে সামনে প্লাস সাইন নিচে দিকে। এবার আপনার সার্চ করেন আপনার কি লাগবে। সাপোজ আমার মার্কেটিং রিলেটেড কিছু একটা দরকার, আমি যদি এখানে মার্কেটিং লিখে সার্চ করি তাহলে দেখবেন মার্কেটিং রিলেটেড অনেকগুলো অপশন এখানে চলে আসবে। আপনি জাস্ট হচ্ছে এখানে ক্লিক করবেন, দেখবেন যে ওটা এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, যে মার্কেটিং এখানে অ্যাড হয়ে গেছে, দেন আবার এখানে ক্লিক করেন, দেখবেন যে এখানে অ্যাড হয়ে গেছে। ওকে, তো এইভাবে আপনার যেটা যেটা দরকার সেটা সেটা আপনি কি করতে পারবেন, সার্চ করে করে অ্যাড করতে পারবেন। এছাড়া অনেক সময় আরো আলাদাভাবে সার্চ করি বিভিন্নভাবে, যেটা আমরা যদি এখানে ক্লিক করি আপনি এখানে দেখতে পাবেন যে আলাদা আলাদা কিছুই আসে, লাইক এই যে ডেমোগ্রাফিক্স, তারপর জব এক্সপিরিয়েন্স, এগুলো থেকে আমরা টার্গেট করতে পারি যে কাদেরকে আমরা চাচ্ছি, তারা কি সিনিয়র হবে নাকি এক্সপিরিয়েন্স লেভেল কেমন হবে। আমি চাচ্ছি যে যাদের এক্সপিরিয়েন্স অনেক বেশি তাদেরকে টার্গেট করা হোক। তো আমরা তো এখানে টার্গেট করতে পারি 1 বছর থেকে শুরু করে। তো আমরা টার্গেট করবো হচ্ছে যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাটলিস্ট 6 বছর থেকে 12 বছর তারা আসবে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে দেখেন এখানে দেখেন এই যে ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স নামে একটা অপশন আছে। এখানে কি দেখাচ্ছে যে যাদের বয়স হচ্ছে কি জবের বয়স 6 বছরের কম তারা এখানে টোটালি লিস্টে নেয়। আবার আমি যদি এখান থেকে 12 বছর থেকে কমায় দিই, সাপোজ যদি 10 বছর দিই, তাহলে দেখেন কি হয় এখানে কি এমন আরো কমে গেছে। ওকে,
এইভাবে আমরা কি করতে পারি, টার্গেট করতে পারি। অর্থাৎ চাকরির বয়স অনুযায়ী, এখানে হচ্ছে আপনার বয়স না, আপনাদের অডিয়েন্স তাদের চাকরির বয়স কত সেই অনুযায়ী হচ্ছে এখানে একটা এস্টিমেটেড রেজাল্ট দেখায়। সবাই বুঝতে পারছি কিভাবে আমাদের এই অডিয়েন্স গুলো সেট আপ করতে হবে? কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। ভাইয়া এটা কি আপনি এক্সপেরিয়েন্সের কথা বলেন যে এই যে এক্সপেরিয়েন্স থাকতে হবে সেই অনুযায়ী হচ্ছে আমাদেরকে মানে সেই অডিয়েন্স করতে হবে তাদের এক্সপেরিয়েন্স অনুযায়ী? বেসিক্যালি আপনি কি হয়, লিঙ্কডইনে ম্যাক্সিমাম টাইম হচ্ছে জবের সার্কুলার দেওয়া হয় অনেক। ওকে, তো ধরেন আপনি একটা জব সার্কুলার লিখেন, সেক্ষেত্রে তো আপনার ওই পোস্ট অনুযায়ী আপনার জানা দরকার যে আমরা কত বছর অ্যাটলিস্ট এই সেক্টরগুলোতে এক্সপিরিয়েন্স রাখবে তাদেরকে নিয়ে, তখন হচ্ছে এই অপশনগুলো ইউজ করতে হয়। এটা এটা ঠিক আছে। টুইটারেও দেখলাম যেগুলোকে আপনি সার্চে বলে যে এসইও বলে বা এসএমই বলে, ওখানে ওরা তো অনেকদিন ধরে আবার অনেক কেউ আছে অনেক শর্ট টাইম পিরিয়ড, সেটাও কি এরকম টাইপেরই যে আমাদেরকে দেখতে হবে যে কে বেশি এক্সপিরিয়েন্স কত ধরে এরকম? টুইটারের ক্ষেত্রে আসলে জিনিসটা এরকম না, লিঙ্কডইনের ক্ষেত্রে অপশনগুলো রাখছে কারণ যে জব সার্কুলার দেওয়া হয় বা জবের জন্য কিছু পোস্ট দেওয়া হয় এই কারণে। কারণ বাইরে বেশি ইউজ করা হয় লিঙ্কডইনটা শুধুমাত্র জবের জন্য। টুইটার আর লিঙ্কডইন হচ্ছে প্রোডাক্ট প্রমোশনের জন্য না, এগুলো হচ্ছে বিভিন্ন সার্ভিস প্রমোশনের জন্য ইউজ করা হয়। প্রোডাক্ট প্রমোশনের জন্য হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম আর হচ্ছে পিন্টারেস্ট, এই তিনটা প্ল্যাটফর্ম। ওকে, আচ্ছা আমরা কোথাও এখানে তো যেহেতু এবার আমরা এখান থেকে নিচে চলে আসি, তো নিচে আসলে আমরা যেখানে দেখতে পাবো অ্যাডেড ফরম্যাট, যেমন যেটা বলছিলাম সিঙ্গেল ইমেজ আর হচ্ছে ভিডিও ইউজ করা, এছাড়া আরো কিছু ফরম্যাট আছে এগুলো আমরা চাইলে ইউজ করতে পারি। তো একটা দেখলে আপনারা সবগুলো বুঝে যাবেন। যেমন এখানেও ক্যারোজল আছে, ক্যারোজল কিভাবে করতে সেটা তো আমাদের ফেসবুকের ভিডিও দেখানো হয়েছে। তো আমরা হচ্ছে এখান থেকে এবার নিচের দিকে আসবো, আসার পরে হচ্ছে আমরা এটাকে সিলেক্টেড। এবার আমরা 3 ধরনের বাজেট দিতে পারি, ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট আর হচ্ছে কি দুইটাই ডেইলি বা লাইফ টাইম বাজেট। তো নরমালি ডেইলি বাজেটই সব জায়গায় প্রেফার করা হয়। আর আমাদের ক্যাম্পেইন ডেট এখানে দেওয়া আছে, আমরা চাইলে তার এন্ড ডেট সিলেক্ট করে দিতে পারি, অথবা আমরা আমাদের নিজেদের ইচ্ছা মতো যে কোনো সময় থামিয়ে দিতে পারি। এরপর হচ্ছে এখানে যে ম্যাক্সিমাম ডেলিভারি আর হচ্ছে টার্গেটেড কস্ট নামে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কি আমরা যদি ম্যাক্সিমাম ডেলিভারি দিয়ে রাখি তাহলে হচ্ছে লিঙ্কডইনটা নিজের মতো করে কাটবে, আর যদি টার্গেটেড কস্ট দিয়ে সেক্ষেত্রে আমি বাজেটটাকে বলে দিতে পারবো যে 10 ডলারের বেশি হচ্ছে এটার জন্য তুমি কাটতে পারবো না। লাস্ট ক্লাসে দুটো এরকম একটা পার্ট ছিল। দেন আমরা এখান থেকে হচ্ছে নিচে চলে আসবো, তো এখানে আমরা হচ্ছে এবার নেক্সটে ক্লিক করবো, দেন সেভ করে দিব এটাকে আমরা। তারপর হচ্ছে এখানে মোটামুটি কাজ শেষ, এবার হচ্ছে আমাদের অ্যাডেড কন্টেন্ট তৈরি করতে হবে। তো আপনি চাইলে অলরেডি আপনার পেজে যে পোস্ট করে রাখছেন সেটা আপনি সিলেক্ট করতে পারবেন কিভাবে, এই যে ব্রাউজ এক্সিস্টিং কন্টেন্ট এখান থেকে আপনি ক্লিক করেন, তাহলে হচ্ছে আপনি যতগুলো পোস্ট করছেন সবগুলো পোস্ট আপনি এখানে দেখতে পাবেন। অথবা আপনি কি করতে পারবেন, আপনি হচ্ছে নতুন পোস্টও ক্রিয়েট করতে পারবেন। ওকে, তো নতুন পোস্ট ক্রিয়েট করার জন্য আমরা হচ্ছে যে ক্রিয়েট নিউ অ্যাড এখানে, অথবা যেখানে একটা প্লাস সাইন আছে এখানে আমরা ক্লিক করতে পারি। তো যেখানে ক্লিক করেন না কেন আপনাকে সেম জায়গাতে নিয়ে যাবে। তো এবার হচ্ছে এখানে আমরা অ্যাডেড কন্টেন্ট তৈরি করবো। সাপোজ এখানে আমরা কি দিতে পারি, মাই অ্যাডসেন্স 1। ওকে, এরপর আমরা এখানে ইন্ট্রোডাক্টরি টেক্সট দিতে পারি, আমরা একটা বলতে নিছিলাম এখান থেকে সাপোজ এটা হচ্ছে আমাদের কন্টেন্ট, তো কন্টেন্ট হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। দেন এখানে আমাদের কি করতে হবে, লিঙ্ক দিতে হবে। তো আমরা explore.com এর এই লিঙ্কটা দিয়ে দেই, এখানে লিঙ্ক ছাড়া হবে না যেহেতু আমরা গ্রাফিক অপশন সিলেক্ট করেছিলাম। আর এখানে আমরা হচ্ছে ইমেজ আপলোড করে দিতে পারি। তো এই হচ্ছে আমাদের ইমেজ, দেন আমরা এটাকে ওপেন করবো, এখানে আমাদের ইমেজ ওপেন হয়ে গেছে। দেন এখানে আমরা হেডলাইন দিতে পারি, সাপোজ লাইভ আমরা দিয়ে দিই। আর ডেসক্রিপশন চাইলে আমরা স্কিপ করে যেতে পারি, অথবা আমরা সেভ কন্টেন্ট এখানে দিয়ে দিতে পারি যদি এটা শো করবো না কোনো জায়গায়। আর এখানে হচ্ছে আমাদের একটা কল টু অ্যাকশন বাটন দিতে হবে, যে আমাদের অ্যাডে কি বাটন থাকবে, আমরা এখানে সাইন আপ বাটনটা রেখে দিতে পারি। এই হচ্ছে আমাদের বর্তমানে অ্যাড, যেটা হচ্ছে আমাদের যখন প্রমোট করবো তখন এরকম দেখা যাবে। আমাদের পেজের নাম থাকবে, প্রমোট লেখা থাকবে, লোগোটা দেখা যাবে, কন্টেন্ট দেওয়া থাকবে, ইমেজ দেখা যাবে, এখানে অ্যাপ্লাই নাও লেখা থাকবে, নিচে আমাদের ওয়েবসাইটের নামটা দেখা যাবে, অর্থাৎ যেই লিঙ্কটা আমরা দিব সেটা শো করবে এখানে। আর একটা বাটন থাকবে সাইন আপ বাটন, এখানে ক্লিক করলে সে হচ্ছে ওই পেজে চলে যাবে। ওকে, দেন হচ্ছে আমরা ক্রিয়েটে ক্লিক করবো, ক্লিক করলে আমাদের অ্যাডেড কন্টেন্ট ক্রিয়েট হয়ে যাবে। তারপর আর কোনো কাজ নেই, জাস্ট হচ্ছে নেক্সট ক্লিক করতে হবে। নেক্সট ক্লিক করার পর আমাদের সামনে সব ডিটেলস চলে আসবে, যে আমরা কি কি সিলেক্ট করেছি বা ফিল্ড কোনগুলো আমাদের
এর ফরম্যাটটা কি, তারপরে বাকি আদার্স যা যা জিনিস তাহলে তো বাংলাদেশ ডেইলি বাজেট $10 করে দিয়েছিলাম, তো 10 দিনের জন্য অটোমেটিক $100 নিয়ে নিচ্ছি এখানে। এটা হচ্ছে আমাদের অ্যাডের কন্টেন্ট স্বাভাবিক। এরপর জাস্ট হচ্ছে কি আমরা লঞ্চ ক্যাম্পেইনে ক্লিক করবো, বাট যেহেতু এখানে কারেন্ট রয়েছে তো ওরা বলতেছে যে ডেইলি ইনফরমেশন দিতে। ওকে, বুঝতে পারছি সবাই? তার কোনো কোশ্চেন? তার কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। যদিও লিঙ্কডিন খুবই ইজি বা লিঙ্কডিনের অ্যাডভার্টাইজিং সিস্টেম খুব সহজ, তো নর্মালি প্রবলেম থাকার কথা না। তারপর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই জিজ্ঞেস করবেন। এখানে ভাইয়া পেজ আর হচ্ছে যে অ্যাকাউন্ট ছাড়া আমাদের তো আলাদাভাবে যে ফেসবুকে যেমন করতে হলো বিজনেস, যেটা অ্যাকাউন্ট আলাদাভাবে ওপেন করতে হচ্ছে না, তাই না? না, ওরকম আমাদেরকে এটা থেকে একটা থেকে বোঝায়। বেসিক্যালি ফেসবুকে হচ্ছে আর কি এত ঝামেলা, অনেক কিছু থাকে। এছাড়া বাকি যে প্ল্যাটফর্ম হ্যাঁ, আমি এটা একটু অনেক সহজ মনে হলো থেকে। আবার যে ফেসবুকটা দেখে আসছেন এই জন্য এগুলো সহজ লাগতেছে, কারণ পাশে যদি লিঙ্কডিনের ক্লাস হতো তাহলে লিঙ্কডিনের উপর 3টে ক্লাস নেওয়া হতো। কেন এখন আমি অনেক কিছু আপনাদেরকে বলে চলে আসছি যেগুলো আপনারা অলরেডি দেখছেন, নিজেরা প্র্যাকটিস করতে পারবেন। তো ফার্স্ট ক্লাস হলে এটা আপনাদেরকে বলে চলে যাওয়া যেত না, ওগুলো ভালোভাবে দেখায় তারপর যেতে হবে। তার কোনো কোশ্চেন নেই? আচ্ছা, এখানে ভাইয়া বলছেন যে পেজ থেকে পোস্ট নিতে গেলে তো বায়ার আমাকে পেজের অ্যাক্সেস দিবে। বেসিক্যালি আপনাকে হচ্ছে বায়ার যদি ওই যে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়ে দেয় তাহলে আপনাকে পেজের পোস্ট ইউজ করার জন্য অ্যাক্সেস দিতে হবে না, কারণ আপনি যখন অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়ে যাবে তখন কিন্তু ওই পেজটা অলরেডি ওই অ্যাড অ্যাকাউন্টের সাথে কানেক্ট করা থাকবে। তো আপনি পেজের ভিতরে যে পোস্ট আছে সেই পোস্টগুলো আপনি ইউজ করতে পারবেন, বাট আপনি কোনো পোস্টে কোনো ধরনের পরিবর্তন আনতে পারবেন না, অথবা হচ্ছে আপনি নতুন করে কোনো পোস্ট করতে পারবেন না। শুধুমাত্র যে পোস্টগুলো করা আছে সেগুলো ইউজ করতে পারবেন। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এবার কি ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে আপনাদের সোশ্যাল মিডিয়ার 3টা টপিক শেষ হয়েছে। এরপর আপনাদের আরো 2টা বাকি আছে, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম আর হচ্ছে পিন্টারেস্ট। এরপর হচ্ছে আপনাদেরকে সার্চ ইঞ্জিন মার্কেটিং এ নেওয়া হবে। তো সার্চ ইঞ্জিন মার্কেটিং এর উপর আপনাদের 8টা ক্লাস হবে, ইনস্টাগ্রাম আর পিন্টারেস্টের উপর হচ্ছে আপনাদের 2টা ক্লাস হবে, টোটাল 10টা ক্লাস। আমার সাথে আপনাদের দেখা হচ্ছে। ওকে, বুঝতে পারছি সবাই? জি ভাই, কি বললেন আবার একটু বলুন। আপনাদের ইনস্টাগ্রাম আর পিন্টারেস্টের 2টা ক্লাস বাকি আছে সোশ্যাল মিডিয়া। ওকে, আমাদের সার্চ ইঞ্জিন মার্কেটিং এ নেওয়া হবে, তারপর আপনাদের সেখানে আপনাদের 8টা ক্লাস হবে। অর্থাৎ এই যে টোটাল 10টা ক্লাস, এই 10টা ক্লাস আপনারা আমাকে পাচ্ছেন না, আপনাদের সাথে আমার আবার এই 10টা ক্লাস পরে দেখা হবে, সেটা আমি বলছি। ক্লাস কি আজকে এতটুকুই ছিল, মানে কাজ জি জি, এতটুকু কাজ ছিল। ভাই আরেকটা জিনিস আপনাকে ফার্স্টে জিজ্ঞেস করেছিলাম, আমি জিনিসটা বুঝিনি। স্টুডেন্ট হিসাবে অ্যাকাউন্ট খুললে চেঞ্জ করা যাবে, আর অ্যাজ এ প্রফেশনাল মানে জবের জন্য যদি খোলা হয়ে থাকে সেটার জন্য কি চেঞ্জ করা যাবে নাকি আবার খুলতে হবে? আমার আসলে আমি পরে খেয়াল করলাম যে আমার আসলে এটা জব রিলেটেড পারপাসে খোলা ছিল। আচ্ছা, তাহলে জাস্ট ইনফরমেশনগুলো এডিট করে ফেলবেন, তাহলেই হবে, আর কোনো কিছু করতে হবে না। তো আপনাদের যেহেতু নেক্সট 10টা ক্লাস অন্য টিচাররা নেবে, 2টা ক্লাস নেবে হচ্ছে আপনাদের যে ইনস্টাগ্রাম আর পিন্টারেস্টের ক্লাস নেবে হচ্ছে অলরেডি আপনাদের এই 2টা ক্লাস। আর
খেয়াল করলাম যে আমার আসলে এটা জব রিলেটেড পারপাসে খোলা ছিল। আচ্ছা, তাহলে জাস্ট ইনফরমেশন গুলো এডিট করে ফেলবেন, তাহলেই হবে, আর কোনো কিছু করতে হবে না। তো আপনাদের যেহেতু নেক্সট 10টা ক্লাস অন্য টিচাররা নেবে, 2টা ক্লাস নিবে হচ্ছে আপনাদের যে ইনস্টাগ্রাম আর টিটেন্সের ক্লাস নিবে হচ্ছে অলরেডি নিবে আপনাদের এই 2টা ক্লাস, আর বাকি 8টা ক্লাস সার্চ ইঞ্জিনিয়ার নিবে হচ্ছে শরীফুল ইসলাম বানু। তো যদি কোনো প্রবলেম থাকে বা সমস্যা থাকে সেটা আমাকে ক্লাস শেষে আপনার ক্লাসটা অবশ্যই জানাবেন। যদিও খুব বেশি একটা প্রবলেম আর হবে না, কারণ তারা আমাদের এখানকার স্টুডেন্টস আর তারাও ক্লাস নিচ্ছে অনেকদিন ধরে এই 2টা টপিকের উপরে। তো আশা করি তেমন একটা প্রবলেম হবে না। তারপর যদি কোনো বই থাকে আমাদের জানাবেন। ওকে, আজকে কি আপনার সাথে আমাদের শেষ ক্লাস? না, আজকে আমাদের সাথে শেষ ক্লাস না, আপনাদের টোটাল ক্লাস হচ্ছে 40টা, তার মধ্যে 30টা ক্লাসই আমার সাথে। তো এই 10টা ক্লাস শুধু অন্যদের সাথে, বাকি সব ক্লাস আবার আমার সাথে। এই যে 10টা ক্লাসের পর কি শুরু হবে? এরপর হচ্ছে আপনাদের মার্কেট প্লেসের ক্লাস শুরু হবে। তারপর মার্কেট প্লেসের ক্লাসগুলো শেষ হওয়ার পরে হচ্ছে আপনাদের ওয়ার্ডপ্রেস আর ই-কমার্সের ক্লাস হবে, দেন হচ্ছে এসইও, তারপর ইমেল মার্কেটিং, শপিফাই, গুগল অ্যাডসেন্স, অ্যাফিলিয়েট মার্কেটিং, অনেক কিছু বাকি আছে। ভাইয়া এই মার্কেট প্লেসে যে মার্কেট প্লেসে কথা বলছেন, এটাতে যেতে আনুমানিক কয় মান্থ লাগতে পারে? মানে হচ্ছে আপনাদের ক্লাসের থ্রু দিয়ে? আমাদের ক্লাসের থ্রু দিয়ে হচ্ছে অ্যাভারেজ আমরা 2 মাস টাইম লাগে। আপনাদের তো অলরেডি 1 মাসের মতো প্রায় হয়ে গেছে, তাই? জি জি। তো আরো 1 মাসের মতো করতে হবে। আচ্ছা, কোনো পারপাসে যদি আমি কিছুদিন বন্ধ রাখি, আমি আসলে আইএলটিএস এর ইয়ে করছি, প্রথম বছর আমার আইএলটিএস এর সামনে এক্সাম হতে পারে, তা আমি হচ্ছে যে কয়দিন আমি অফ থাকতে চাচ্ছিলাম, আমি কি সেটা পারবো? যে পরবর্তীতে কোনো ব্যাচ সেটা ব্যবহার করতে পারবো? হ্যাঁ, করতে পারবেন। আপনি যেখান থেকে কোয়েট করবেন সেখান থেকে আবার অন্য কোনো ব্যাচ শুরু করতে পারবেন, বা আপনি যদি একদম প্রথম থেকে শুরু করতে চান সেটাও করতে পারবেন। ওকে, আর কারো কোনো কিছু জানা থাকলে বলতে পারেন। অ্যাসাইনমেন্ট ব্যাপারটা আমাদের অ্যাকাউন্ট খুলে ফেলবেন, টুইটারে যেভাবে কোশ্চেন হয়ে যাবে, কারণ পেজ টু ক্রিয়েট করতে পারবেন না নতুন অ্যাকাউন্ট দিয়ে। যাদের অ্যাকাউন্ট খোলা আছে তারা আবার করতে পারবেন, তারা করে দেবেন। আমরা যে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এটা তো ডিরেক্টলি নাকি প্র্যাকটিস? একদম ডিরেক্ট অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটি শেষ পর্যন্ত থাকবে। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। জি ভাইয়া। ভাইয়া, আমার আমি ক্লায়েন্ট পেয়েছিলাম, তো তার আসলে বাজেট কম, খুব কম বাজেটে ফেসবুকে অ্যাড রান করতে চাচ্ছি। তার একটা কোর্স প্রমোট করতে চাচ্ছে, মানে তার ওয়েবসাইটের একটা কোর্সকে সে প্রমোট করতে যাচ্ছে। তার আসলে কয়টা অ্যাড একসাথে রান করলে ভালো হবে, বা কত বাজেট করবে? প্রথমত হচ্ছে সে অ্যাড কোথায় দিবে সেটার উপর বাজেট ডিপেন্ড করবে। বাংলাদেশে দিবে নাকি দেশের বাইরে? না বাইরে, এটা লন্ডনে, লন্ডনে ইংল্যান্ডের। মিনিমাম পার্টি $20 করে দিতে হবে, 2 দিনের জন্য কি $20 করে দিতে হবে। একটু যদি জি, সেক্ষেত্রে আপনাকে বলবেন তাকে যে মিনিমাম $20 বাজেট দিতে হবে, কারণ ইউএসএ বা ইউকে যেসব কান্ট্রিতে 5-10 জনের দিয়ে তেমন কোনো রেজাল্ট আসে না। আর কয়দিনের জন্য রান করলে ভালো? একটা অ্যাড নর্মালি অ্যাটলিস্ট 7 দিন চালানো উচিত প্রপার আউটপুট পাওয়ার জন্য। আর প্রথমে অনেক সময় দেখা যায় যে 2-1 দিনে তেমন কোনো ভালো রেজাল্ট বা আউটপুট আসে না। ঠিক আছে। ওকে, ঠিক আছে। তো আজকে এতটুকুই থাকলো, ইনশাআল্লাহ আবার দেখা হবে মার্কেট প্লেসে যেদিন ক্লাস হবে সেদিন। ওকে, ক্লাস বুঝে একটু যত তাড়াতাড়ি সম্ভব দেওয়ার চেষ্টা করি। জি, 10 মিনিট এই মাঝে মাঝে কোনো ভাইরাসের কারণে দেখা যায় ডিলেট করে দেওয়া হয়, আর নোটিফিকেশন এখন দেয় না, নোটিফিকেশন দিতে তো বোঝা যায় না। আপনারা যখন আবার বলেন তখন আবার জানতে পারি। ভাইয়া আরেকটু প্রশ্ন ছিল যে ক্লায়েন্ট কিন্তু বিজনেস অ্যাকাউন্ট নাই, সে আমাকে তার পেজের মার্কেটার বানায়, অ্যাডভার্টাইজার। তাহলে হচ্ছে হয় তার ফেসবুকের আইডি দিতে হবে, না হলে তার কার্ডের ডিটেইলস দিতে হবে, দুটো যে কোনো একটা, অথবা তাকে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিয়ে ওখানে কার্ড অ্যাড করে দিতে হবে। এমনি নর্মালি করা যাবে না পেজ থেকে? পেজ থেকে করতে পারবেন, বা করতে গেলে তাদের পেমেন্ট মেথড লাগবে। তো পেমেন্ট মেথড যদি আপনি আপনার ফেসবুক প্রোফাইল থেকে তাকে বুস্ট দিতে চান, সেক্ষেত্রে আপনার একটা কার্ড থাকতে হবে। তো কার্ডটা তার গাড়ি ডিটেইলস আপনাকে দিবে না, তার কার্ডটা হচ্ছে সে তার অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করতে পারবে। তার অ্যাড অ্যাকাউন্টে যদি অ্যাড করতে হবে তার ফেসবুকের আইডি পাসওয়ার্ড দিতে হবে, সেটাও সে আপনাকে দিবে। তার অপশন হচ্ছে বিজনেস ম্যানেজার। তাহলে ভাইয়া তাকে কি বলতে হবে যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলে দিতে? হ্যাঁ,
হয় পর্যন্ত তোমার ফেসবুকের আইডি পাসওয়ার্ডটা তোমার এখানে কার্ড অ্যাড করে অথবা তোমার ফেসবুক আইডি পাসওয়ার্ড করে কার্ডের ডিটেলস দাও আমাদের বিজনেস মডেল মাধ্যমে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।